দেখুন, নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার প্রায় ৩০ ঘন্টা পর ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলছেন, যারা ব্যবসা করেন তাদেরও তো দায়িত্ব আছে। কিছুদিন আগে গোয়ার ২৫ জন মারা গেছেন, গুজরাট দিল্লিতে মারা গেছেন, দুর্ঘটনা ঘটতেই পারে। আমাদের আগুন নেভাতে হচ্ছে, অডিট করতে হচ্ছে, দমকল বিভাগকে তো কাজ করতে হচ্ছে, এমনটাই দাবি করেছেন সুজিত বসু। পাল্টা প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী, দমকলের লাইসেন্স ছাড়া এত বড় কারখানা হলো কি করে? অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়া মোমোকে কেন ট্রেড লাইসেন্স দেওয়া হলো? আগুন তো আপনারা লাগিয়েছেন, লজ্জা থাকলে পদত্যাগ করুন। পরিবারগুলোর কাছে ক্ষমা চান আক্রমণ বিরোধী দলনেতা। যে কোনো ঘটনা ঘটতে পারে। এই তো কিছুদিন আগে গোয়াতে একটা ঘটনা ঘটেছে, ২৫ জন মারা গেছে। গুজরাটে এর আগে ঘটনা, স্কুল বাড়িতে ২৫টা স্কুলে বাচ্চা মারা গেছে, দিল্লিতে মারা গেছে। তো হচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সতর্কতা, যারা ব্যবসা করে তাদেরও দায়িত্ব আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করে সবকিছু, সরকার সেটা দেখে, কিন্তু যারা ব্যবসা করছে তাদেরও দায়িত্ব অনেক আছে। নজরদারি, আমাদের অডিট চলছে, আপনারা আসবেন কোনোদিন, বলে দেবো। প্রতি মাসেই আমাদের অডিট হয়, কিন্তু যত বেশি আছে আমাদের আগুন নেভাতে হচ্ছে, অডিট করতে হচ্ছে, ডিপার্টমেন্টকে তো করতে হচ্ছে। আর ডিপার্টমেন্ট কোনো সময় বসে থাকেন। আপনারা দেখবেন সেদিনকেও যে ঘটনা হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে 12খানা ইঞ্জিন পৌঁছেছে আমাদের। তাহলে ফায়ার ব্রিগেড লাইসেন্স ছাড়া এখানে মোমোর অত বড় কারখানা অ্যালাউ করেছেন কেন? অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই মোমোকে ট্রেড লাইসেন্স দিয়েছেন কেন? মোমোটা কি হাতে বানানো হয় না গাছে বীজ পুতলে গাছ থেকে হয়? মোমো বানাতে গেলে তো উনান জ্বালাতে হয়, উনান জ্বালাতে গেলে তো জ্বালন লাগে। আগে কাঠ ছিল, কয়লা ছিল, এখন গ্যাস। আগুন তো আপনারা লাগিয়েছেন। আপনার যদি লজ্জা থাকে, পদত্যাগ করে গলায় গামছা দিয়ে ওই পরিবারগুলোর কাছে ক্ষমা চান। নাজিরাবাদ অগ্নিকাণ্ডে ক্রমশ মৃতের মিছিল আরো বাড়ছে, আর প্রতিবাদের সুর জোরালো করছে বিরোধীরা। এই মুহূর্তে পাশাপাশি দুটি ছবি রাখবো আপনাদের সামনে। শুভেন্দু অধিকারীর মিছিল, হাইকোর্টের অনুমতিতে আজকে শুভেন্দু অধিকারী মিছিল করেন, নাজিরাবাদ থানায় গিয়ে ডেপুটেশন দেয় বিজেপির 5 প্রতিনিধি দল। অন্যদিকে এসএফআই তারাও আছে বিক্ষোভ দেখায়, বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দিতে বিক্ষোভ দেখায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এই দাবিতে। অগ্নিকাণ্ডে অনেকজন মানুষ প্রাণ হারিয়েছেন এবং যাদের ছেলেমেয়েরা রয়েছেন তাদের পড়াশোনার ভার নিতে হবে, লেখাপড়ার ভার নিতে হবে সরকারকে, এই দাবি তুলে সোচ্চার হয়েছে এসএফআই। এবং দেখতে পাচ্ছে একেবারে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, আটকাচ্ছে পুলিশ, পুলিশের সঙ্গে একেবারে যে ছবি, এখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। নাজিরাবাদ অগ্নিকাণ্ডে 5 দিন পার, এখনো দেহাংশ উদ্ধার হয়ে চলেছে, যার ফলে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। এলাকার বাতাসে এখনো চামড়া পোড়া গন্ধ। গতকাল পর্যন্ত মোট 25 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পুড়ে যাওয়া গুদাম, ঝলসানো জিনিসপত্রের পাশে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন পরিজনেরা। 27 জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেছেন আত্মীয় পরিজনরা। বৃহস্পতিবার পর্যন্ত 21 জনের দেহাংশ পৌঁছেছে কাঁটাপুকুর মর্গে। আর সেই দেহাংশ মিলিয়ে নেওয়ার নিজেদের পরিজনের কিনা সেটা বোঝার একমাত্র উপায় হলো ডিএনএ প্রোফাইল। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন, ওয়াও মোমো গোডাউনের ম্যানেজার রাজা চক্রবর্তী গ্রেফতার হয়েছেন। ওয়াও মোমো গোডাউনের ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীটও গ্রেফতার হয়েছে। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াও মোমো গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। কি হলো আজকে আদালতে জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত,
দেখো, এই অগ্নিকাণ্ডের ঘটনাতে আরও দুজন গ্রেফতার হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে গঙ্গাধর দাস যিনি গ্রেফতার হয়েছিলেন তাকে 4 তারিখ পর্যন্ত বা 4 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল। এবং আজকে এই নরেন্দ্রপুর এলাকা থেকে ওয়াও মোমো গোডাউনের দুজনকে, অর্থাৎ তার মধ্যে ম্যানেজার রাজা চক্রবর্তী এবং অন্যদিকে ডেপুটি ম্যানেজার যিনি রয়েছেন মনোরঞ্জন শীত, এই দুজনকে গ্রেফতার করা হয়। এবং যাদের বিরুদ্ধে মূলত অনিচ্ছাকৃত খুন এবং খুনের চেষ্টার মতন একাধিক গুরুতর ধারা যেমন দেওয়া হয়েছিল, তেমনি ফায়ার অ্যাক্টেও একাধিক ধারা দেওয়া হয়েছিল, তাদেরকে আজকে এই বারুইপুর আদালতে তোলা হয়, যেখানে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই দুজনকেও কিন্তু একই রকমভাবে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সরকারি আইনজীবীর তরফে একাধিক যুক্তি সেখানে রাখা হয়। বলা হয় যে এই দুটি যে ওয়্যার হাউস এবং অন্যদিকে যে এই যে মোমো যেটি কারখানা ছিল, এই দুটির কোনোটারই কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, কোনো রকম ফায়ার লাইসেন্স ছিল না। এছাড়াও এখানে ফায়ার লাইসেন্স না থাকা সত্ত্বেও প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল। ফলত এই যে ঘটনাটি ঘটেছে, যার জন্য প্রায় এতজনের মৃত্যু হয়েছে, তার দায় কিন্তু কোনোভাবে এই ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা মোমো কর্তৃপক্ষ তারা এড়াতে পারেন না, এবং সেই কারণে 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। অন্যদিকে এই ওয়াও মোমো যে সংস্থা যারা কর্ণধার ছিলেন, এই ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার, তার যারা আইনজীবী ছিলেন, তারা কিন্তু স্পষ্টত তারা শর্তের যারা জামিনের আবেদন করেন এবং তারা স্পষ্টত জানান যে এই গোটা ঘটনাতে কিন্তু পুরো আগুনের যে সূত্রপাত সেটা কিন্তু পাশের ডেকোরেটার্সের ফ্যাক্টরিতে প্রথম হয়েছিল, সেখান থেকে আগুন ছড়ায় কিন্তু এই মোমো ফ্যাক্টরিতে। ফলত তাদের সেক্ষেত্রে কোনো দোষ নেই এবং তারা সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করতে চাইছেন, এবং গোটা ঘটনাতে অভিযোগকারী হিসেবে কিন্তু এই দুজনের নামই রয়েছে। তাহলে কেন তাদেরকেই গ্রেফতার করা হলো? দুতরফের বক্তব্য শোনার পরে 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি আইনজীবীর তরফে বলা হয়েছে যে 27 জনের দেহাংশ ঘটনাস্থল থেকে মিলেছে, এবং তাদের দেহাংশ যে অবস্থাতে মিলেছে সেখান থেকে ডিএনএ প্রোফাইলিং এর কিন্তু প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে সেই ডিএনএর আবেদন কিন্তু করা হয় ডিএনএ পরীক্ষার জন্য। সেই আবেদনও কিন্তু ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। সব মিলিয়ে এই দুজন এবং আগের যে একজন অর্থাৎ গঙ্গাধর দাস, এই তিনজনকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। ধন্যবাদ তোমায় সুকান্ত। যারা পার্সন ইনচার্জ যারা গোডাউনটাকে দেখে তাদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যেটা আমি বুঝতে পারছি, বিকজ দে আর লুকিং আফটার দ্য ডে টু ডে অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই। কিন্তু আমার মতে এখানে কোনো অফেন্স মেড আউটই নেই ওদের বিরুদ্ধেও বা কারোর বিরুদ্ধে, কোম্পানি হোক বা কোনো এমপ্লয়িজদের বিরুদ্ধে। আমরা অলরেডি কোর্টকে বলেছি কে 26 তারিখ যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা চিঠির মারফতে জানাই। আইন বলে যে যেটা ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম, তাদেরই ইনফরমেশনটা শুড বি ট্রিটেড অ্যাজ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আমি জানি না কেন সেইটা ট্রিট হয়নি এফআইআর নিয়ে। আর যেই দুজন এইটাকে ইন্টিমেট করেছিল পুলিশকে, তাদেরকেই ধরে নেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স অবশ্যই ছিল, সব কমপ্লায়েন্সেসগুলো আমি দিলাম। বেল এখন দেননি কারণ এই পাবলিক আউটক্রাই হয়েছে, এতজন মারা গেছে, তো 4 তারিখ অবধি আমাদের পিসি দিয়েছে। মোমো সংস্থার কর্মচারীকে গ্রেফতার আইওয়াশ শুধু আরজিকরের মতো, কেন মোমো সংস্থার মালিককে গ্রেফতার করা হচ্ছে না? আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আইওয়াশ দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।